আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে সাতক্ষীরা জেলার একটি আবাসিক হোটেলে অবস্থান করতেছি। আর এই আবাসিক হোটেলটি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং এই হোটেলটার মাধ্যমে আমি বাংলাদেশের অন্যান্য হোটেলের চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই প্রতিবেদনটি আশা করি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখেন, এই হোটেলটা কিন্তু মানে সাততলা বিল্ডিং। আমি বর্তমানে পাঁচতলা অবস্থান করতেছি। কিন্তু এই যে পরিবেশ, হোটেলের কিন্তু পরিবেশ থাকার মতো পরিবেশ না। আমি আপনাদেরকে দেখাই আমাদের দেশে কেন মানুষ মানে হোটেলে আসে না। দেখেন, এই যে হোটেলে দেখতেছেন, মানুষ কিন্তু বেশি কিছু চায় না। মানুষ চায় একটা মানে খাট, রাত্রেবেলা যাতে ঘুমাইতে পারে, ওইরকম একটা খাট চায়, আর কিচ্ছু না। এইরকম একটা খাট হলেই হয়, হ্যাঁ, আর কিছু লাগে না। কিন্তু দেখেন এখানেও কী কী আছে। দেখেন এই যে এটা কী রাখছে জানি না, এটা কী করে তারাই আল্লাহ থাকে জানে, আর তারা ভালো জানে। এই জিনিস, এরপরে দেখেন এই যে কী কী ঠাঙ্গাইছে, এটা অতিরিক্ত জিনিস, এগুলো রাখার তো আমি কোনো মানে দেখি না। তারপরে দেখেন আরও অনেক কিছু আছে কেন অতিরিক্ত। দেখেন ঠিক আছে, এই যে আলনা, এটা কিচ্ছু লাগে না। এটা কিচ্ছু লাগে না, শুধু একটা খাট হলেই হয়, আর একটা কাপড় টাঙ্গানোর একটা জায়গা হলেই হয়। ঠিক আছে, কিন্তু এগুলো না হলে এই যে দেখেন টুল রাখছে, বিভিন্ন জিনিস রাখছে, হ্যাঁ, আলনা রাখছে। তারপর এই যে নোংরা, প্রত্যেকটা জিনিস কিন্তু নোংরা। বাইরের দেশে মানুষরা কীভাবে আসবে? এই হোটেলটার নামটা আমি দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি দেখতে পারেন। এই হোটেলটার নামটা হচ্ছে হোটেল আল হোটেল আল কাশেম ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এই হচ্ছে হোটেল। এটা হচ্ছে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সাতক্ষীরা শহরের কেন্দ্রে অবস্থিত হোটেল আল কাশেম। অ্যাড্রেস দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। আমি এখন যে জিনিসটা তুলে ধরার চেষ্টা, বাথরুমটা দেখেন। আমি আরও জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে রুমটা আছে না, রুমটা কিন্তু মানে এমনি কিন্তু রং করছে, হয়তো অনেক পুরাতন বিল্ডিং, রং করছে, কিন্তু বাথরুমটা দেখেন, বাথরুমের অবস্থা দেখেন। আমরা তো মানে সাই দেখেন কত বছর আগের যে বাথরুম, এটা আল্লাহ পাকে ভালো জানে। ঠিক আছে, এইগুলো দেখেন, জিনিসটা দেখেন, এটা দেখলেই তুই মানে মানে এই রুমে ঢুকার মনে হয় না। ঠিক আছে, রুমে ঢুকার মনে হয় না। এই যে এগুলো কি অতিরিক্ত কী লাগাইছে আল্লাহ পাকে জানে একমাত্র। হ্যাঁ, এগুলো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, নোংরা। দেখছেন অবস্থা, সম্পূর্ণ নোংরা, সম্পূর্ণ নোংরা। দেখেন অবস্থা। আমি মানে এই রুমটার ভাড়া নিতে 700 টাকা। ঠিক আছে, প্রথম হয়েছে 1200 টাকা, 1200 টাকা হয়েছে। কেলাই কি হয়েছে, ওই যে দেখেন একটা বাঙ্গারি এসি রাখছে, বাঙ্গারি এসি। এই বাঙ্গারি এসি দেখাইছে, ওই এসির তলে থাকবা। আমি ওই এসি লাগতো না, আমার এসি বন্ধ করে দেবো। ওই বন্ধ করে দিয়ে আমার হয়েছে ঠিক আছে, আমি বিভিন্ন বার্গেটিং করাতে আমার কাছ থেকে 700 টাকা, নাইলে কিন্তু অন্যের কাছ থেকে এই রুম 1200 টাকা রাখে। এই রুম 1200 টাকা রাখে। ঠিক আছে, এই যে দেখেন বাঙ্গারি অবস্থা, হ্যাঁ, এই প্লাস টাস্ট বুঝতে ঠিক নাই, কথা বুঝছেন। আমি আর ভিতর দেখাইতেছি না, এই হচ্ছে অবস্থা। তো এইগুলা হোটেল, হ্যাঁ, এটার হোটেল হয়, হ্যাঁ, কত বছর আগের এসি। এই এসি দিয়ে খাইয়া তারা কি তাহলে এই আনলা, এটা লাখার দরকার আছে? হ্যাঁ, এই যে বাথরুমটার ভিতরে কিন্তু কমেটটা ভালো হলেই হয়, নতুন ফ্রেশ উন্নত মানে একটা কমেট হলেই হয়। আর এখানে একটু মানে শেফ টেফ করার জন্য, গোসল করার জন্য একটা আয়না এবং একটা বেসিং সুন্দর হলে, আর কিছু লাগে না কিন্তু। এগুলি আনাও যথেষ্ট। আর এই যে বক্কর চক্কর, এই সে বক্কর চক্কর, হ্যাঁ, এই সোফা রাখছে, এই দেখেন আলনা রাখছে, হ্যাঁ, এই সেই বক্কর চকিটা রাখার কোনো প্রয়োজন নাই। কাপড়টা একটু টাঙ্গানো, এই দ্বারের পিছনে একটা হ্যাঙ্গার ঝুলাই দিলেই হয়, একটা হ্যাঙ্গার ঝুলাই দিলে হয়, আর কিছু লাগে না। এই যে এটা রাখছে, এটা কী রাখছে তারাই জানে একমাত্র ভালো করে, আর তারা আল্লাহ পাকে জানে। ঠিক আছে, এটা কী রাখছে। আর এই যে খাটটা দেখেন, এই খাটটা যদি এরকম একটা সিঙ্গেল খাট সুন্দর করে একটা বিছাই দেওয়া যায়, আর কিছু লাগে না। সিঙ্গেল খাট মানে আমি হোটেল বাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যেহেতু হোটেল দিতেছেন, হ্যাঁ, হোটেল দেন, কিচ্ছু লাগবে না আপনারা তো। না, আমাদের কিচ্ছু চাওয়া না, আমাদের চাওয়া শুধু একটা থাকবো আমরা। আপনারা একটা খাট রাখবেন, বিশেষ করে খাটটা রাখবেন, আর একটা হ্যাঙ্গার দিবেন কেন, এই মানে কাপড় যাতে প্যান্ট শার্ট এগুলো যাতে লটকে রাখা যায়, এইটা দিবেন। আর হচ্ছে একটা ফ্যান থাকলেই হবে। আর হচ্ছে বাথরুমের বিষয়টা যেটা বলতেছি, একটা কমেন্টটা যত ভালো হয়, উন্নত মানের একটা কমেন্ট দিবেন, যাতে প্রস্রাব পানো করার সুবিধা হয়, অন্য কোনো একটা কমেন্ট দিবেন। আর এখানে একটা বেসিংটা দিবেন সুন্দর করে যাতে, এবং গ্লাসটা থাকবে ঝকঝকা। দেখেন এটা গ্লাসের মাঝে নোংরা, গ্লাসের মাঝে নোংরা, গ্লাসটা সুন্দর দিবেন, এবং এই বেসিংটা একটু সুন্দর দিবেন। আর কিছু লাগে না, আর কিছুর প্রয়োজন নাই। এই 2-3টা জিনিস হলেই একটা হোটেল সুন্দর মতো হয়ে যায়। অনর্থক এই যে জিনিসগুলো কি টাকা লাগছে না? এই যে দেখেন বাতি লাগাইছে, হ্যাঁ, সুন্দর করছে, ঠিক আছে, মানলাম।
এটা সুন্দর হতে কোনো লাভ নাই, রং টং করছে, মানে পুরান বিল্ডিংয়ে বসা মাজা করে রং টং করছে। তো এটা এই যে লাইট বাইট এটা কী দরকার পড়ছে, এটা তো আমরা প্রয়োজন নাই। আমরা কত লেগে কারেন্ট থাকতো, ফ্যান থাকতো, মানে চকি থাকতো ঘুমাইবার জন্য আর গোসল করার জন্য এবং বাথরুমে যাওয়ার জন্য, যাতে একটু ফ্রেশ থাকতো, আর কিছু লাগে না। কিন্তু আপনারা এই কী করেন, বক্কর চক্কর এই সেই হইলে মানে সব কিছু যা ঝামেলার সৃষ্টি হয়। যাই হোক, সমস্যা না। আমি ভিডিওটা তুলে ধরলাম এই কারণেই, আমাদের দেশে বাইরের মানুষরা কেন আসে না, একমাত্র এই কারণে আসে না। আমাদের দেশে বাইরের মানুষরা মানে অনেক দেশের মানুষ কিন্তু আমরা দেশে মানে এই হোটেলের কারণে কিন্তু আসে না, মানে আসে থাকবো কীভাবে। আর আমিও অনেক হোটেলের ভিডিও করি না একমাত্র এই কারণেই, কারণ হোটেলের মানে নোংরা অবস্থা। এখন যদি আমি ভিডিও করি, মানুষ বলবে মনে হয় এই সমস্ত নোংরা হোটেলের মধ্যে আমি থাকি। তো এই সমস্ত কারণে কিন্তু হোটেলের ভিডিও করতাম পারি না। নাহলে কিন্তু আমি কিন্তু বাংলাদেশ না, অনেক মানে বাংলাদেশের কত জায়গায় যাই, কিন্তু আমি কিন্তু ভিডিও করি না হোটেলের, কারণটা কিন্তু খুব কম করি। কিন্তু মানে এই যে অবস্থা, আমরা হোটেলের অবস্থা, আমরা নিজের দেশের মানুষ আমরা এগুলা মানে সেটিং করে রাখি না। এই যে প্রত্যেকটা রুম এমনি কিন্তু সুন্দর, রুমটা কিন্তু টাইলস মাইলস করা, চতুর্দিকে সুন্দর হলে কি হবে, আসল জিনিস যদি আমার সুন্দর না হয়, এই চতুর্দিক রং করে আমার কোনো লাভ আছে? আসল জিনিস যদি আমার সুন্দর না। সুতরাং আমি প্রত্যেক হোটেল বাইরেকে বলবো, আপনারা আগে খাটটা সুন্দর করে মানে ঘুমানোর জন্য খাটটা ঠিক করবেন, বাথরুমের মাঝে কমেটটা এবং শেপ টেপ করার জন্য গ্লাসটা, এইগুলো ঠিক মানে বেসিংটা ঠিক করলেই হয়, আর কিচ্ছু লাগে না। তো আর কিচ্ছু লাগে না। বা তারপর শাওয়ারের যে গোসল করার যে সিস্টেমটা একটু যাতে ঠিকঠাক করা হয়, আর কিছু লাগে না। আর এখানে একটা হ্যাঙ্গার একটা ঝুলা দিলি হয় দরের সামনে, সিম্পল মানে সমাধান। আপনারা এই সেই সোফা রাখছেন, এই মানে ড্রেসিং টেবিল, এই আলনা, এই গীতা, এগুলো করে কী লাভ? এগুলোর তো কোনো মানে নাই। ঠিক আছে, আমি এটা ভিডিওটা করার এটি উদ্দেশ্য, মানে এই রুমটা ভাড়া কিন্তু মানে আমার প্রথম বলতে 1200 টাকা। ঠিক আছে, পরবর্তীতে আমি মার্কেটিং করে বিভিন্ন দফারে বললাম যে আমার এসির দরকার নাই, আমার এসি ছাড়াই দেন। এসি আমি চালাই দিতাম না, আমি ফ্যান আছে আমার উপরে, আমার এসি দরকার কেন? ঠিক আছে, আর এসি বাঙালি এসি 50 বছর আগের এসি, এগুলোর তো আমার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই, হোটেল বাই যারা আছেন তা আপনারা হোটেলগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। আমরা ভিডিও করলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসবে এবং আপনার হোটেলে থাকবে। ঠিক আছে, আর এইটা তো মানে খাসরার মাঝে এইভাবে নোংরা পরিবেশে তো মানুষ থাকার মতো মানে কিতা নাই। ঠিক আছে, ভালো থাকবেন। আর হোটেল যারা আছেন, আশা করি আমার ভিডিওটা মানে দেখে অনেকে বুঝতে পারতেছেন আমি কোন দুঃখে কথাগুলো বললাম। আমরা কিচ্ছু দরকার নাই ভাই, সিঙ্গেল শুধু মানে খাটটা দিবেন ঘুমানোর জন্য, ফ্যানটা উপরে থাকা থাকতো, আর এই একটা মানে কাপড় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার দিবেন দোয়ারের সামনে, আর বাথরুমের মধ্যে কমেটটা ঠিক থাকতো, এবং এই সেফটি করার জন্য গ্লাস, এবং এই মানে দাঁত ব্রাশ করার জন্য বেসিংটা ঠিক রাখতে হবে। আর কিছু তো প্রয়োজন নাই। আর এই সেই বক্কর চক্কর দিয়ে আর এগুলো করবেন না। এগুলা অনেক হোটেলের মাঝে কিন্তু 50 বছর আগের যে টিভি আছে না, এই টিভিও লটকে রাখছে। এখন তো টিভি চলে, টিভি কেউ দেখে নাকি? টিভিও লটকে রাখছে, মানে পুরানের ঐতিহ্যগুলা এরা বোঝা যেমন সাজাই রাখছে আর কি, জাদুঘর হিসেবে হোটেলের জাদুঘর বানিয়ে রাখছে। জাদুঘর এই যে জিনিসগুলো রাখছে, এই যে আলনা রাখছে, এগুলো তো জাদুঘর, মানে জাদুঘর বানিয়ে রাখছে এগুলো। এই যে সোফা, এটা তো কি চলে? তো জাদুঘর বানিয়ে রাখছে। ঠিক আছে, আমি প্রত্যেকের আশা করবো এই জাদুঘরগুলা আপনারা বাড়িতে না আলাদা করে সুন্দর করে জাদুঘর বানান, কিন্তু হোটেলের মাঝে এগুলো রাখার প্রয়োজন নাই। হোটেল থাকতো সিমসাম। এই যে আমি আজকে মানে নমাজ পড়তাম, এই যে আমি আমার এটা জানামাজ, হ্যাঁ এ হচ্ছে আমার জানামাজ, আমি কিন্তু জানামাজ বিছাইতাম, হ্যাঁ আমি কিন্তু মানে বিছাইয়ে নমাজ পড়া লাগে আমার নিচে ফ্লোরের মাঝে। তো জানামাজ দিয়ে আমি কিন্তু নমাজ পড়তে হয়, কিন্তু এই ফ্লোর এত ময়লা, মানে মানে জানামাজ বিছানির মতো কোনো সিস্টেম নাই। কোনো মতে মানে চকির মাঝে বসিয়া নামাজ পড়ছি আর কি। যাই হোক, তো সবচেয়ে বড় কথা এগুলো কষ্ট লাগে, এগুলো মানে একটু সুন্দর হলেই হয়। কিন্তু আপনারা 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা ভাড়া নেবেন আর ওইভাবে রাখবেন, একটা কতই লো। ঠিক আছে, মানে আমরা এসি মেসি কিছু লাগে না ভাই, আপনারা শর্টকাট সুন্দর করে কিতা করেন, আর ভাড়া 500 টাকার মাঝে করেন। ভাড়া 500 টাকার মাঝে করা মানে আমি এটা সরকারের কাছে দাবি করবো, কারণ আপনারা এটা হোটেলের যে ব্যবস্থাপনা এগুলো আমরা একটু নজর দেন, তাহলে কিন্তু বাইরের দেশের মানুষ কিন্তু আসবে। এই যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং মায়ানমার, এগুলো নেপাল, এগুলোর সাথে মানে আমি অনেক ওইগুলো হোটেল আমি দেখছি, তারা 500 টাকার অতিরিক্ত কোনো ভাড়াই রাখে না। 800 টাকা, 700 টাকা রাখে। হেরার দেশে যদি রাখতে পারে, আমরা কেন পারতাম না? ঠিক আছে, মানে 500-700 টাকা ভালো রুম পাওয়া যায়, উন্নত মানের রুম। আর এটা দেখেন 500-700 টাকা দিয়া, হ্যাঁ বাঙালি রুম আমরা মানে দেয়। ঠিক আছে, তো এটা আমি শেয়ার করলাম এই কারণে খুব কষ্ট লাগে, কারণ রাত্রে যদি সারাদিন কাজ করে যদি রাত্রে না ঘুমানো যায়, তো এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই।
এই কারণে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করলাম, যাতে যারা হোটেল কর্তৃপক্ষ আছেন, হোটেলে যারা চালান, তারা আমার কথাটা মনোযোগ দিয়ে একটু গুরুত্ব দিবেন। কারণ হচ্ছে এটা খুব কষ্টে আমি কথাগুলো বললাম, কারণ অন্যান্য দেশে গেলে কিন্তু এরকম ধরনের অন্য দেশে গেলে আমরা কিন্তু লাক্সারিয়াসভাবে কিন্তু চলাফেরা করতাম, ভাড়াও কম থাকে এবং হোটেলগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না হোটেলের নিচ পরিষ্কার পরিচ্ছন্ন, না উপর পরিচ্ছন্ন, টাকা খান নেবার সময় তো সবার আগে দেওয়া, বাথরুম কুস্তা পরিষ্কার, মানে ফ্লাশ মেশিন কুস্তা ঠিক নাই। এই হচ্ছে অবস্থা। শুধু সাতক্ষীরা নয়, মানে আমরা সিলেট চট্টগ্রাম ঠিক আছে, এগুলো ফ্যাক্টর নাই। সিলেট চট্টগ্রামে কিন্তু মানে মোটামুটি হোটেল এগুলো কিন্তু মানে লাক্সারিয়াস, খুবই ভালো। কিন্তু এই যে উত্তরবঙ্গের সাইডগুলো, সাতক্ষীরা বলেন, রংপুর বলেন, এগুলো কিন্তু হোটেলগুলো খারাপ। এগুলো হোটেলগুলা 500 টাকার ভিতরে ভাড়া করেন এবং হোটেলগুলা বেশি কিছু দরকার নাই, সিম্পল ওই যে জিনিসগুলো বললাম ওইগুলো রাখেন, হোটেলগুলো আপনাদের ভালো চলবে। কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস করবো, মানুষই কিন্তু মানে হোটেলগুলোতে আসবে। মানুষ হোটেল পায় না যে কারণে, থাকতে পারে না রাত্রে, যে কারণে আপনাদের এলাকা ঘুরতে আসে না মানুষ। আপনারা হোটেলগুলো ভালো করেন, দেখবেন অনেক মানুষ আপনাদের এলাকা আসবে। ঠিক আছে, অনেক কিছু কথা বললাম, কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা নজর দৃষ্টিতে দেখবেন। আমি সাতক্ষীরা থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।